খুবই পরিচিত স্বনামধন্য স্মার্টফোন নির্মাতা কোম্পানি স্যামসাং তাদেরও বাজারকে ধরে রাখার জন্য বা তাদের গ্রাহকদের জন্য খুবই আটসাট হয়ে বাজারে নেমেছে। তারাও কিছু ভালো ভালো স্মার্টফোন নিয়ে এসছে এবং আসতে চলেছে আগামীতে। তো আজকে কথা বলবো স্যামসাংয়ের তরফ থেকে নতুন একটি স্মার্টফোন স্যামসাংয়ের M40 এই স্মার্টফোনটির সম্পর্কে। অলরেডি স্যামসাংয়ের M10 এবং M20 এবং M30 রিলিজ করেছে এবং এই সিরিজেরও কিছু ভালো ভালো স্পেক্স নিয়ে আসা স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। তাদেরই মধ্যে থেকে আরও কিছু নতুন নতুন ফিচার নিয়ে আসা এবং চমৎকার কিছু দারুণ দারুণ স্পেক্স নিয়ে আসা এই স্যামসাংয়ের M40 এই স্মার্টফোনটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। স্যামসাংয়ের M40 এই স্মার্টফোনটির মধ্যে 5 হোল ক্যামেরার পাশাপাশি এবং খুবই কম বাজেটের মধ্যে দেওয়া হয়েছে পেছনে এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও আরও কিছু নতুন নতুন দারুণ ফিচার্স রয়েছে, স্পেক্স রয়েছে, তাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে স্যামসাংয়ের M40 কেমন হয়েছে স্মার্টফোনটি। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। স্যামসাংয়ের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M40 এই স্মার্টফোনটিকে তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে প্লাস্টিক বা পলিকার্বনেট। এখানে প্লাস্টিক বলে খারাপ দেখায়, তাই বলি পলিকার্বনেট। খুবই গ্লসি ফিনিশিংয়ের মাধ্যমে গ্লাসের মতোই দেখতে এই পলিকার্বনেটটি বলতে গেলে একদম প্লাস্টিক, হালকা পাতলা একটি প্লাস্টিক। তো এখানে আপনারা হয়তো বা হাতে নিলে অতটা প্রিমিয়াম ফিল পাবেন না, তবে হ্যাঁ লুকটা কিন্তু খুবই জোস এবং খুবই কালারফুল। তবে এখানে হাতে নিলে আপনার কাছে গ্লাসই মনে হবে। প্লাস্টিক ব্যবহার করার ফলে এই স্মার্টফোনটি অনেকটাই হালকা পাতলা, তাই এখানে গ্লাসের চাইতে আমার মনে হয় প্লাস্টিকটাই বেটার। আপনার হিটিং ইস্যুটাও কিছুটা কম আসে। তবে হ্যাঁ স্ক্র্যাচের পরিমাণ বেশি থাকে এবং দাগ পড়ে যায় এবং পাশাপাশি আঙুলের ছাপ পড়ে যায় বেশি এবং হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়া বা স্ক্র্যাচ করার সম্ভাবনাটা বেশি থাকে এই প্লাস্টিকের মধ্যে। তাই এক্সট্রা বাজার থেকে আলাদা কাভার ব্যবহার করার সাজেস্ট রাখলো। তবে এই স্মার্টফোনটির মেইন হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটির ফ্রন্ট এবং ব্যাকে থাকা ক্যামেরাগুলো। এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং এতে দেওয়া হয়েছে একটি 5 হোল ক্যামেরা। এই ক্যামেরাটি দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে ফেস আনলকেরও সুবিধাগুলো পেয়ে যাবেন। এছাড়াও স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা এবং এর নিচে রয়েছে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 3টি ক্যামেরার মধ্যে প্রথম ক্যামেরাটি হচ্ছে গিয়ে 32 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি হচ্ছে গিয়ে 5 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্সযুক্ত 2x অপটিক্যাল জুম ক্যামেরা। তবে হ্যাঁ স্মার্টফোনটির প্রথম যে 32 মেগাপিক্সেল ক্যামেরাটি রয়েছে এটি মূলত পিক্সেল বাইনিং টেকনোলজির মাধ্যমে 12 মেগাপিক্সেলকেই 32 মেগাপিক্সেল করা হয়েছে, যার ফলে 12 মেগাপিক্সেলের ক্যামেরার চাইতে কিছুটা বেটার কোয়ালিটির ছবি পেয়ে যাবেন এই স্মার্টফোনটির মধ্যে। তবে হ্যাঁ স্মার্টফোনটি আমার হাতে নেই, তাই কোনো প্রকারের সেলফি বা পেছনের ক্যামেরার ছবি তুলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে স্যামসাংয়ের One UI এর পাশাপাশি Android 9 Pie পেয়ে যাবেন। হেডফোন জ্যাকও রয়েছে, 2টি 4G সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি এক্সট্রা SD কার্ড ব্যবহার করার সুবিধাও থাকছে। এছাড়াও ফ্রন্টে থাকা ডিসপ্লেটির মধ্যে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে, তবুও আপনাদেরকে এক্সট্রা প্রোটেক্টর গ্লাস ব্যবহার করা সাজেস্ট রইল। তবে এখানে কোনো প্রকার ওয়্যারলেস চার্জিং বা কোনো প্রকারের স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট বা ওয়াটার রেজিস্ট্যান্ট নেই, তাই আপনাদেরকে এই স্মার্টফোনটিতে পানিতে ভেজানোর কোনো প্রকারের দরকার নেই। তো এইবার কথা বলবো এই স্মার্টফোনটিতে থাকা প্রসেসর সম্পর্কে। প্রসেসরের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি স্যামসাং। এই স্মার্টফোনটিতে আসতে চলেছে স্ন্যাপড্রাগনের 675 এই প্রসেসরটি। এটি হচ্ছে মূলত একটি অক্টাকোর প্রসেসর এবং খুবই ভালো পাওয়ারফুল একটি প্রসেসর এটি, যা আমরা প্রিভিয়াসের Xiaomiর তরফ থেকে আসা Redmi Note 7 Proতে দেখেছি এবং এর পারফরমেন্স খুবই ভালো। স্যামসাংয়ের এই M40 স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 675 এই প্রসেসরটি খুবই ভালো পারফরমেন্স করবে আশা করছি। পাশাপাশি আপনারা Adreno 612 GPU পেয়ে যাবেন, যার ফলে খুব হাই গ্রাফিক্সের গেমস যেমন রয়েছে PUBG বলুন, Fortnite বলুন, Asphalt 9 বলুন, এছাড়াও আপনারা যেমন এই যে নতুন একটি গেমস বের হয়েছে Call of Duty, এই গেমগুলো হাই গ্রাফিক্সে খেলতে পারবেন ল্যাগ ফ্রি। এখানে এই দিক থেকে আরও র্যামের দিক থেকে এই স্মার্টফোনটির মধ্যে 4GB 6GB র্যাম পেয়ে যাবেন এবং 64 128GB স্টোরেজও পেয়ে যাবেন। তো বর্তমানে স্যামসাংয়ের M40 স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে 18 থেকে 19,000 টাকার মধ্যে এর 4GB ভেরিয়েন্টের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশে আসার পর দেখা যাক অফিসিয়াল বা আনঅফিসিয়ালভাবে এই স্মার্টফোনটি প্রথমে কতটুকু প্রাইসের মধ্যে লঞ্চ হয় এবং আশা করা যাচ্ছে আগামী মাসের মধ্যেই বাংলাদেশে অফিসিয়ালভাবে আসার সম্ভাবনা রয়েছে বা আনঅফিসিয়ালভাবে আপনারা হয়তো বা 1-2 সপ্তাহের মধ্যেই বাজারে স্মার্টফোন মার্কেটগুলোর মধ্যেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M40 এই স্মার্টফোনটির সম্পর্কে একটি ছোটোখাটো রিভিউ। আমি জানাতে চেয়েছি আপনাদেরকে এই স্মার্টফোনটি প্রাইজের দিক থেকে কেমন হয়েছে এবং কবে আসতে চলেছে সবই আমি
আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক সকল ভিডিও পেতে চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্মার্টফোন সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।